আজ 8ই আগস্ট। আর আজকে হলো দ্বিতীয় দিন আমাদের, যে আমরা দাদা ভাইদের মঙ্গল কামনার জন্য বিপত্তারিণী পুজো করছি, তার আজকে দ্বিতীয় দিন। ঘড়িতে ওই ধরে নাও 2:30-3টার মতো বাজে। সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে বাচ্চাকে নিয়ে তোমার চলে এসেছি কিন্তু দ্বিতীয় দিন একটু ঠাকুরের নাম করে ঘোরার জন্য। তো এই যে দেখো, বৌদি বাড়ি থেকে ঠাকুরকে নিয়ে বের হচ্ছে, মা বিপত্তারিণীকে নিয়ে বের হচ্ছে। আমরা এখানে ওয়েট করে আছি। তারপরে একে একে সবাই আমরা জড়ো হলাম, হওয়ার পরে কিন্তু বেরিয়ে পড়েছি প্রত্যেকটা বাড়ি ঘোরার জন্য। আজকেই তো লাস্ট, আর আগামীকাল তো শুধু অল্প একটু টাইমের জন্য ঘুরবো, তারপরে তো পুজো করব। তোমাদের সাথে তো আমরা সবটাই তুলে ধরবো, কোনোটা ছাড়বো এমনটা তো না। তো আমি একটা কথাই বলবো, আমার চেনা অচেনা সবারই ভাই ভাই দাদারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই মঙ্গল কামনার জন্যই কিন্তু পুজোটা আমরা করছি। আমার দাদা ভাইরা ভালো থাকবে সে তো 100 বার, কিন্তু তোমরাও আমার পরিবার, তোমাদেরকেও আমি অনেক ভালোবাসি। তো তোমরাও তোমাদের বাড়ির সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর শুধু যে দাদা ভাইদের জন্যই পুজোটা করব তা তো না, পরিবারের সকলের মঙ্গল কামনার জন্যও তো পুজোটা করতে হবে, তাই না? সন্তানের মা হয়েছি, স্বামী সন্তান পরিবার রয়েছে, সবাইকে নিয়েই কিন্তু পুজোটা করা যায়। তো যেহেতু দাদা ভাইদের উদ্দেশ্য করে পুজোটা করছি বা বের হচ্ছি, অবশ্যই দাদা ভাইরা সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, অনেক অনেক দীর্ঘায়ু কামনা করি, সবসময় ভালোভাবে চলাফেরা করুক, এটাই বলবো। তো যাই হোক, আমরা কিন্তু আজকে দ্বিতীয় দিন বেরিয়ে পড়েছি। তো সত্যি কথা বলতে গেলে গতকাল যে বেরিয়েছিলাম, তো সকালবেলার দিকে বৃষ্টিটা হয়ে গেছিলো জন্য কোনো আর অসুবিধা হয়নি, কিন্তু আজকে এতক্ষণ অবধিও বেশ ভালোই ছিল আকাশটা। তারপরে খুব সুন্দরভাবে আমরা ঘুরলাম, ঘোরার পরে এই যে দেখো কী পরিমাণ বৃষ্টি নেমেছে। এটা কিন্তু যে ঠাকুরমশাই আর কি পুজো করবে তার বাড়িতেই আমরা বসে আছি, ফর্দিটা নেওয়ার জন্য এসেছিলাম। তো যাই হোক, এত বৃষ্টি, তারপরে ওনারা আমাদের বসতে দিয়েছে, তো আমরা এখানে একটু বৃষ্টির জন্য বসে রয়েছি। তারপরে বৃষ্টি কমেছে, তারপরে কিন্তু আমরা আবার রওনা দিয়েছি। তো যাই হোক, আমরা বৃষ্টির জন্য আকাশটা তাড়াতাড়ি কালো হয়ে গেছে আর অন্ধকারও প্রায় হয়ে গেছে, তাই এখন আমরা আর বেশি ঘুরতে পারলাম না। এখন আমরা বাড়ির দিকে রওনা দিব, আর কাপড় চোপড় একদম ভিজে গেছে, তাই বাড়ির দিকে যাচ্ছি। আর সন্ধ্যের পরে একটু বাজারটা ঘুরতে হবে, তারপরে আবার বের হব। তো চলো, এখানেই টাটা করে দিলাম তোমাদেরকে এখন।